অনেক সুন্দর একটা ওয়াটারফল। আচ্ছা, আপনি কি জানেন আমাদের বাংলাদেশে কয়জন রাষ্ট্রপতি? একজন। সিঙ্গাপুর একজন, ইউএসএ একজন। কিন্তু আমি এখন যে দেশটাতে আছি, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, এই দেশটাতে 3 জন রাষ্ট্রপতি। যেহেতু এখানে সার্বিয়া, বসনিয়ান এবং ক্রোয়েশিয়ান আছে, এই জন্য তারা তাদের 3টা জনগোষ্ঠী থেকে 3 জন রাষ্ট্রপতি নিয়োগ করে এবং প্রতি রাষ্ট্রপতি 8 মাস করে ক্ষমতায় থাকার পর আরেকজনের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেয়। ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। আর এখন এখান থেকে আমরা খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে যাব এবং তারপরে আবার আমরা ক্রোয়েশিয়া মানে দুব্রোভনিকে আবার ব্যাক করব। আর এখানে আসলে আপনি যেটা দেখবেন, আমরা যেমন সাপলুডো খেলেছি, সেই সাপলুডোর মতো এখানকার রাস্তাগুলো, যেহেতু পাহাড়ি রাস্তা, এই রাস্তাগুলো সাপলুডোর মতো লাইক এভাবে করে বাঁকায় বাঁকায় গেছে। মানে কখনো আপনি পাহাড়ের অনেক উঁচুই থাকবেন, কখনো আবার পাহাড়ের অনেক নিচে নেমে আসবেন। বেশ ইন্টারেস্টিং, মানে দুই চোখ যেদিকে যাবে সুন্দর আর সুন্দর। সব কিছু কিন্তু আসলে ক্যামেরায় উঠে আসে না। আমরা আজকের দিনের আরেকটা খুব সুন্দর ওয়াটারফল দেখতে চলে আসছি। এই ওয়াটারফলটার নাম হলো ক্রাভিৎসা। এখন আমরা টিকিট কাউন্টার দিয়ে প্রবেশ করব। এখানে প্রবেশ করতে 10 ইউরো করে লাগে, যেটা আমরা বাস থেকে সবাই মিলে একসাথে পে করে দিয়েছি, যাতে আমাদের এখানে লম্বা সময় আর ওয়েট করতে না হয়। বাস থেকে নেমে এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি এবং ঝর্ণার সাউন্ড অনেক অনেক যেটা দূর থেকেই শোনা যাচ্ছিল। হয়তো আমার মাইকে আসতেছে কিনা আমি জানি না। আর এখন আমরা বেশ একটু উপরে আসছি, সেখান থেকে একটু নিচে নামবো, যেখান থেকে আমরা খুব কাছ থেকে এই ঝর্ণাটা দেখব এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো অবশ্যই করব। আমরা অলমোস্ট চলে আসছি। এখানে আমাদের নির্ধারিত সময় 1 ঘন্টা। এখানে আমরা 1 ঘন্টা পাস করব, তারপরে আবার আমরা আজকে ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে ফিরে যাব। খুব ভালো একটা ট্যুর ছিল এটা। ডে ট্যুরের জন্য বেশ ভালো। যারা দুব্রোভনিকে ঘুরতে আসবেন চেষ্টা করবেন এখানে একটা ডে ট্যুর দিয়ে যেতে, আশা করি ভালো লাগবে। খুব বড় না দেশটা, যে শহরগুলোতে নিয়ে যাবে ছোটো শহর, কিন্তু যে প্রাকৃতিক যে পরিবেশগুলো সেগুলো আপনার মন অনেক ভালো করে দেবে এবং আপনাকে অনেক টানবে। ফাইনালি কিন্তু আমরা সেই ওয়াটারফলটার সামনে চলে আসছি। পেছন থেকে সেই ওয়াটারফলের ভিউ খুব সুন্দর, অনেক সুন্দর একটা ওয়াটারফল। ছোট কিন্তু অনেক সুন্দর। খুব বেশি মানুষ এখানে নাই, আমরা যারা আসছি মোটামুটি তারা এখানে, আরও কিছু মানুষ এখানে আসতেছে। আর ওখানে দেখলাম এখানে মনে হয় বোট দিয়ে ঘোরা যায়, বোট দিয়ে ওই ঝর্ণাগুলোর খুব কাছাকাছি যাওয়া যায়, যেখানে ওখানে একটা বোট দেখলাম। তো টুরিস্ট প্লেস নাই, মনে হচ্ছে ওই দিক দিয়ে নিচে যেতে হবে। হ্যাঁ, ওই তো পিছনে বোট আছে, সেই বোট দিয়ে মানুষ সেই ঝর্ণার খুব কাছাকাছি যেতে পারে। ওয়াও, মানে খুব ছোট্ট একটা জায়গা, খুব বেশি বড় না, ছোট একটা জায়গা, সেটাই মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে করতেছে। আর আজকে বেশ গরম, এই গরমের মধ্যে মানুষ যে যেটা পারতেছে সেটাই করার চেষ্টা করতেছে। আমি তো ভাবছিলাম অনেক ঠান্ডা হবে, এই জন্য তেমন কিছু আনি, না হলে খুব ছোটো করে একটা গোসল দিয়ে ফেলা যেত। নিচে অনেক মানুষ, সবাই নিচ থেকে মানে আরও ঝর্ণার আরও কত কাছ থেকে ছবি তোলা যায়, সবাই সেই চেষ্টাটাই করতেছে। একদম নিচে চলে আসছি, যেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাবে। আর এখানে একটা বোট ট্রিপ আছে,
কত প্রাইস কত সেটা এখানে দেখা নেই, এখানে সব ভর্তির ব্যবস্থা আছে, এটা প্রাইসটা উল্লেখ নেই, প্রাইসটা উল্লেখ থাকলে হয়তো আরও কতটা ভালো হতো। তবে মনে হয় না কম হবে, 15 ইউরো 10 ইউরো কম হবে না। অনেকে এখানে গোসল করতে নেমে গেছে, অনেকে এখানে পা ভিজিয়ে বসে আছে, যেভাবে পারতেছে এখানে এনজয় করতেছে। হয়তো ওই পাশে কেউ কেউ আবার ভালো ফটোগ্রাফির জন্য তার স্ট্যান্ড নিয়ে আসছে, এখানে বসে এসে সুন্দর ফটোগ্রাফি করতেছে। আর নৌকাগুলো অনেকটা আমাদের দেশের মতোই, অল্প কিছু মানুষ রয়েছে, সেটা নিয়ে তারা বইটা দিয়ে দিয়ে একদম ওটার সামনে চলে যায়। ওয়াও, উপর থেকে কত সুন্দর পানি পড়তেছে আর সেটা আবার বাষ্প হয়ে উঠতেছে, জিনিসটা ভালো। আবার সেটা এসে আমাদের শরীরে লাগতেছে। যদিও আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হয়ে এখন অনেক রোদ হতে গেছে। মনে হচ্ছে একটু ধরা খেয়ে গেছি ওয়েদার আজকে, বিশেষ করে যেটা আমার মাদাইরাতেও হয়েছিল, যার জন্য আমি সামারের তেমন কোনো ড্রেস আনিনি। আজকে এখানে 12 ডিগ্রি থাকার কথা ছিল, কিন্তু এখন 21। আর এই অঞ্চলে, বলকান এই অঞ্চলে বেশ গরম, গরমের ফলে এখন বেশ ভালো গরম লাগতেছে। আর এখানে আরেকটু সামনে যাবো এখন। এই তো এখানে একটা নৌকা, এই নৌকাটা মাত্র ঘুরে এসে শেষ করলো, এখানে নামিয়ে দিয়ে হয়তো অন্য কাউকে উঠাবে, অন্য কাউকে উঠে তারা আবার তখন খুব সামনে থেকে দেখবে, সামনে থেকে ফটোগ্রাফি করবে। ও, এখানে একটা ছোট্ট বার বা মনে হয় রেস্টুরেন্ট আছে, কেউ কেউ ওখানেও যাচ্ছে। ওইদিকে তেমন কিছু নাই, জাস্ট উপরে একটা বড় ব্রিজ আছে পাহাড়ের উপরে। তবে আমার কাছে এই ওয়াটারফলটা একটু উপর থেকে বেশি ভালো লাগছিল, কারণ নিচে নামার পর আর সূর্যটা যখন একদম চোখের সামনে ছিল, আর যখন পানিগুলো পড়তেছিল তখন ওখান থেকে জলীয় বাষ্পের মতো হয়ে পানিগুলো যখন আশেপাশে ঘোলা হয়ে যাচ্ছিলো, আমার কাছে মনে হয়েছে ফটো তোলা বা এসবের উপর থেকে একটু বেশি ভালো লাগছে। এখান থেকেও খারাপ না, জানি না কেমন ভিউ আসতেছে, বাট এখান থেকেও ভালো। আর পানিটা কিন্তু বেশ ঠান্ডা, এটা একটু আগে টাচ করে দেখেছিলাম, বেশ ঠান্ডা। আমার মনে হয় গোসল করতে, আজকে গোসল করতে পারতাম না, এখানে বেশ ঠান্ডা পানি এখানে। মানে সব কিছুই সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝেও একটা অসুবিধা হলো, হয় কোনো কিছু আপনাকে অনেক উপর থেকে দেখতে হবে, না হলে খুব নিচ থেকে দেখতে হবে। আর যখন উপর এবং নিচের মাঝামাঝি চিন্তা করবেন, তখন আপনাকে ওই পথটা পায়ে হেঁটে উপরে নিচে উঠে দেখতে হবে। যেমন এখন আমরা অনেকটা পথ নিচে নামলাম, নিচে নেমে দেখলাম, যখন নিচে নামছি তখন তো আর খুব বেশি খারাপ লাগে নাই, কিন্তু এখন যখন উঠতেছি তখন আসলে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখন অনেকটা পথই মোটামুটি উঠতে হবে। যাই হোক, ভালো লাগলো এটা দেখলাম। এবং বিভিন্ন দেশের কালচারের মানুষের সাথে যখন আমরা ঘুরতে আসি, যখন দেখি, তখন আনন্দ বা দেখার মুহূর্তটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। তবে একটা জিনিস মনে হয় আপনারা খেয়াল করেছেন, কোনো কিছুই কিন্তু ফ্রি না। আপনি যত সুন্দর জিনিস দেখবেন, যত ভালো ভিউতে দেখবেন, সেটার খরচ মনে হয় আরও বেড়ে যায়। অন্য জায়গায় করে হয়তো এই ওয়াটারফলটা আমরা ফ্রিতেই দেখতে পারতাম, কিন্তু এখানে 10 ইউরো দিয়ে আমাদের এখানে দেখতে হয়েছে, যেখানে আমরা সময় পেয়েছি 1 ঘন্টা। যদিও আপনি আনলিমিটেড এখানে থাকতে পারবেন, কিন্তু আমি যেহেতু ট্যুর গাইডের সাথে আসছি, তাই আমার নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা। সেটা শেষ করে, যদিও 1 ঘন্টা এখানে এনাফ যদি আপনি গোসল না করেন, সেটা দেখে চলে যাচ্ছি। ছোট একটা দেশ, কিন্তু ওদের প্রাকৃতিক সৌন্দর্য অনেক, এবং সেই ছোট দেশের মধ্যে যতটুকু তাদের প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে কিন্তু তারা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে, সুন্দরভাবে প্রেজেন্ট করছে আমাদের সাথে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এখানে সব কিছু সবাই অনেক ক্লিন রাখে, সবাই পরিষ্কার রাখে। কোথাও ঝালমুড়ির দোকান নাই, যেখানে সেখানে কোনো নর্মাল দোকানও নাই, জাস্ট নিচে একটা দোকান আছে, যার যতটুকু ইচ্ছা সে ওখানে যেয়ে কিনে খাবে। তাই আমাদের কিন্তু কর্তৃপক্ষের সাথে সাথে আমাদের নিজেদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, যে আমরা এই পরিবেশটাকে কেমন করব। যদি আমরা পরিবেশকে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের কাছে তো খারাপ লাগবেই। আর আমরা যে আশা করি বিদেশ থেকে মানুষ যাবে, তারা কখনোই যাবে না। সো আমরা চেষ্টা করব নিজেরা ঘুরবো, এবং যেখানে সেখানে ময়লা ফেলবো না, সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করব। তাহলে আমাদের পরিবেশই ভালো থাকবে, আমাদের জন্যই ভালো। আমার আজকের দিনের ঘোরাঘুরি শেষ। তো আজকে সারাদিন কী করলাম সেটার একটা শর্ট করে একটা সামারি প্লাস কস্টিংটাও আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। খুব সকাল 7টায় আমার বাস, মানে আমি যেহেতু একটা ট্যুর গাইডের মাধ্যমে এখানে আসছি, সকাল 7টায় আমার বাস আমাকে পিক করছে আমার হোটেল থেকে, যেটা 4 মিনিটের দূরত্বে ছিল। সেখান থেকে আমরাই মনে হয় লাস্ট ছিলাম, যার জন্য আমরা সিট ওইভাবে করে পাইনি, মানে একজন একজন করে সবাই সিঙ্গেল সিট নিয়ে উইন্ডোজের সামনে বসেছিল। হাই,
যাই হোক, তারপরে সেখান থেকে আমাদের প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আমরা বর্ডারের সামনে চলে আসলাম, যেখানে ক্রোয়েশিয়া এবং বসনিয়ার বর্ডার প্রায় 21 কিলোমিটার দীর্ঘ। সেখানে আমাদের সবার পাসপোর্টটা বাস থেকে কালেক্ট করে নিয়েছিল এবং প্রায় আধা ঘন্টার মধ্যেই আমাদের দুইটাই শেষ হয়ে যায়। তারপরে সেখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই মস্টারে। মস্টার হলো, আমরা যদি বসনিয়া লিখে সার্চ করি তাহলে প্রথম যে ছবিটা আসে সেটা হলো মস্টারের যেই আইকনিক ওল্ড টাউনের ব্রিজটা, সেটা কিন্তু সবার সামনে চোখে পড়ে, যেটা অটোমান সাম্রাজ্যের সময় সুলতান সুলেমানের নির্দেশে নির্মাণ করা হয়। পরবর্তী যখন যুদ্ধ শুরু হয় তখন এই ব্রিজটা ভেঙে ফেলে এবং তারপরে এই ব্রিজটা আবার সংস্কার করে 2004 সালে আবার ওপেন করে দেয় এবং সেটার সাথে ছোটো একটা ওল্ড টাউন ছিল, সেই টাউনটা আমরা ঘুরে দেখলাম এবং সেখান থেকে সুভিনিয়ার কিনলাম, আমরা লাঞ্চ করে নিলাম, যেটা সবই সহনীয় পর্যায়ে ছিল। তারপর ওখান থেকে আরও আমরা 1 ঘন্টা ড্রাইভ করে এখানে যেই ওয়াটারফল আছে, একটা খুব সুন্দর একটা ওয়াটারফল, সেখানে আমরা চলে আসলাম এবং সেই ওয়াটারফলটা দেখে এখন আমরা চলে যাচ্ছি। এটা হলো আমাদের বাস। আর এটার জন্য আমাদের খরচ হয়েছিল প্রায় সব কিছু মিলিয়ে, লাঞ্চ মিলিয়ে সব খরচ মিলিয়ে প্রায় 70 ইউরোর মতো খরচ, যেটা খুব রিজনেবল। তো আমরা চাইলে একটা ডে ট্যুর এখানে দিতেই পারি, যারা আমরা দুব্রুকনিকে আসবো। আশা করি ইনফরমেশনটা আপনাদের বেশ কাজে লাগবে। তাহলে চলেন এখন বাসের ভিতরে চলে যাই। এগুলো আমাদের বাসের ভিতরের অবস্থা। আমরা বসনিয়ার পার্টটা শেষ করে ওখানে আমরা ওদের ইমিগ্রেশনে চলে গিয়েছিলাম। তারপরে ইমিগ্রেশনে প্রথমে আমাদের বসনিয়াতে ইমিগ্রেশন কমপ্লিট হলো, আমাদের নামতে হয়নি, আমাদের যে গাইড ছিল সে আমাদের সকলেরটা নিয়ে গেছিলো। তারপরে তার থেকে একটু সামনে যে ক্রোয়েশিয়া বর্ডারে আবার আমাদের ইমিগ্রেশন হলো, সেটাও সেম। নর্মালি অনেক সময় দেখা যায় যে সবাইকে নামতে হয় ক্রোয়েশিয়া বর্ডারে, যেহেতু এখন ওরা সেঞ্জনে চলে আসছে তাই একটু স্ট্রিক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সেভাবে করে নামতে হয়নি। আমরা এখন ক্রোয়েশিয়ান সাইডে চলে আসছি। এখানে এখন আমাদের টয়লেট বা কফি খাওয়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক দিয়েছে। আর এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, যে ব্রিজটার ভিউটা এখান থেকে খুব ভালো লাগছে। পেছনে হলো এটা আদ্রিয়াটিক সি, দুই পাশে বিশাল উঁচু উঁচু পাহাড়, নীল পানি, অসাম একটা ভিউ। এই ব্রিজটা হলো ক্রোয়েশিয়ার যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন তার নাম অনুসারে এই ব্রিজটা করা হয়। এখানকার রাস্তাগুলো আসলে এরকম যে আপনি কখনো উপরে উঠবেন, কখনো নিচে নামবেন, মানে পাহাড়ের উপর দিয়ে জিলাপির মতো আঁকা বাঁকা পথ ধরে 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 তারপরে আপনাকে এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। আজকে শেষ সময়ে ওয়াটারফলটা দেখে বেশ ভালো লাগলো। এখন আমরা এখান থেকে চলে যাব, আমাদের প্রায় 3.5 ঘন্টা লাগবে, তারপর আমরা দুব্রুকনিকে চলে যাব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার অন্য কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই বাই।